আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। ফোর্স করতে শিখুন, ফোর্স করতে শিখুন, ফাঁস করে দিন। অর্থাৎ প্রকারান্তরে তিনি হুমকি দিচ্ছেন যে বাংলার মানুষের উপর আক্রমণ করে বাংলার মানুষকে মারো, পেটো। ফোর্স ফাঁস শুরু হয়ে যাবে, অর্থাৎ মার দাঙ্গা শুরু হয়ে যাবে কাল থেকে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার বেফাস মন্তব্য করে জ্বালায় পড়ে গেছেন, প্যাচে পড়ে গেছেন, ফেসে গেছেন। আর ফেসে গেছেন কেন? কারণ তিনি ফোর্স করতে বলেছিলেন। তিনি তৃণমূলের কর্মী সমর্থক নেতা মন্ত্রীদের বলেছিলেন যে সেই রামকৃষ্ণ ঠাকুর যেভাবে গোখরো সাপকে ফোর্স করতে বলেছিল, এবার থেকে তাদের সেই রকমই ফোর্স করতে হবে। আর এই যে ফোর্স করা, সেই ফোর্স করার পরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে হুঁশ ফিরে গেছে। তিনি কিন্তু এবার ফোর্স করার ব্যাখ্যা দিয়ে বেড়াচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে তিনি কোনো বদলা নেওয়ার কথা বলেননি। বিরোধীরা যে অপবাদটা দিচ্ছে, যে অপব্যাখ্যাটা তার বক্তব্যের করছে, সেরকম কোনো কথা তিনি বলেননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেটা দাবি করলে হবে কি? তিনি তৃণমূলের কর্মী সমর্থক নেতাদের ফোর্স করার কথা বলতে গিয়ে যে কথাটা বলে ফেলেছেন, সেই কথাটা কিন্তু রীতিমতো এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে হজম করতে হচ্ছে। সেই কথাটা কিন্তু এখন ঢোক গিলতে হচ্ছে। আর ঢোক গিলতে গিয়ে কিন্তু কোথাও যেন এই বিতর্কটা আরও চরচর করে বাড়ছে। আর সেইটাকেই যথারীতি হাতিয়ার বানিয়ে ফেলেছে বিজেপি এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরই মধ্যে একটা চিঠি কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে পাঠিয়ে দিয়েছেন যে কিভাবে এ রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল নেত্রী, তার দলের নেতা কর্মী সমর্থকদের বিজেপির বিরুদ্ধে ফোর্স করার কথা বলছেন, ছাপের কথা বলছেন, ফোর্স করার কথা বলছেন, নিজে হিংসাকে প্রভোগ করছেন। অর্থাৎ প্রকারান্তরে তিনি হুমকি দিচ্ছেন যে বাংলার মানুষের উপর আক্রমণ করে বাংলার মানুষকে মারো, পেটো। মুখ্যমন্ত্রীকে পরিষ্কার বলে দিতে চাই, যদি আপনি ভাবেন যে আপনার কুণ্ডাল বাহিনী তারা বাংলার জনগণের উপর অত্যাচার করবে, বাংলার জনগণ এর উপর মারধর করবে, আর বিজেপি চুপ করে বসে থাকবে, বিজেপি চুপ করে বসে থাকবে। এখন কথা যেটা হচ্ছে, প্রশ্ন যেটা হচ্ছে যে সত্যি কথা বলতে মমতা বন্দ্যোপাধ্যায় যে ফোর্স করার কথাটা বলেছেন, যে গোখরো সাপের উদাহরণটা দিয়েছেন, সেটা নিয়ে বিরোধীরা যে ব্যাখ্যাটা দিচ্ছেন কিংবা রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ যে কথাটা বলছেন, সেটাই কি সত্যি? মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার ঘুরিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের বদলা নেওয়ার কথা বলছেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেটা দাবি করছেন সেটাই তিনি বলছেন যে না না না, তিনি কোনো বদলা নেওয়ার কথা বলেননি। তিনি বলেছেন যে অপপ্রচার চলছে, যেভাবে শাসক দল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই আরজিকর কাণ্ড নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, সেই সব ঠেকানোর কথা বলছেন। এই যে দুই প্রশ্ন, এই দুই প্রশ্নের উত্তর পেতে গেলে সবার আগে বন্ধুরা তৃণমূলের ছাত্র পরিষদের সেই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে কি বলেছিলেন সেটা আগে দেখতে হবে। আমাকে অনেক গালাগালি দিয়েছেন, অনেক অসম্মান করেছেন, আমি অনেক ভেবেছি, কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফোস্ত করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা গোখরে সাপ তার কাছে গিয়ে বলেছিল, ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছো, আমি কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ইট মারে, আমার রক্ত পড়ে, আমার খুব কষ্ট হয়। ঠাকুর বললেন, শোনো, তোমাকে আমি কামড়াতে বারণ করেছি, তোমাকে আমি ফোর্স করতে বারণ করিনি। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন,
ফোর্স করতে শিখুন, ফাঁস করে দিন। বন্ধুরা, আপনারা স্পষ্টত শুনলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ফোঁস করার কথাটাও বলছেন এবং সেই সঙ্গে গোখরো সাপের উদাহরণটাও নিয়ে আসছেন এবং রামকৃষ্ণ ঠাকুরের কথাটা বলছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন সেই কথার মধ্যে কিছুটা সত্যি তো রয়েছে। তিনি সত্যি ব্যাখ্যায় দিচ্ছেন যে রামকৃষ্ণ ঠাকুরের কথা বলে তিনি আসলে রামকৃষ্ণ ঠাকুরের যে গল্প সেটা তিনি তৃণমূলের কর্মী সমর্থক নেতাদের শুনিয়েছিলেন। কিন্তু এরপরেও যেটা প্রশ্ন উঠছে যে বক্তব্যটা শুধু তো রামকৃষ্ণ ঠাকুরের ওই গল্পতেই শেষ হয়ে যায় না। রামকৃষ্ণ ঠাকুরের ওই গল্পটা বলে, গোখরো সাপের কথা বলে তিনি আসলে তৃণমূলের কর্মী সমর্থকদের কি বলতে চাইলেন? তিনি কিন্তু বলছেন যে গোখরো সাপ এসে নাকি রামকৃষ্ণ ঠাকুরের কাছে বলেছিল যে ঠাকুর, আমার অনেক ইট পাটকেল খেয়ে গায়ে রক্ত ঝরছে, আমি কি করব? আর সেই সময় রামকৃষ্ণ ঠাকুর তাকে বলেছিল যে আরে ফোর্স তো করতে হবে। তো সেই রামকৃষ্ণ ঠাকুরের জায়গাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিয়ে, মানে তৃণমূল নেত্রী নিজে সেই জায়গাটাকে নিয়ে তিনি তার গোখরো, মানে ওনার কথাতেই তৃণমূলের কর্মী সমর্থকদের যেটা বলছেন যে ফোর্স করতে হবে। আর এই যে ফোর্স করা, এই শব্দটা নিয়েই কিন্তু বিরোধীরা আপত্তি তুলছেন, কিংবা বিরোধীরা কিন্তু এরই মধ্যে হইচই শুরু করে দিয়েছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কথার ছলে রামকৃষ্ণ ঠাকুরের গল্প বলা, গোখরো সাপের গল্প বলা, এই ফোর্স শব্দটাকে বুঝতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পুরো বক্তব্য, সেই পুরো বক্তব্যটা শুনতে হবে এবং ভালো মতো শুনে খেয়াল করার মতো যেটা বিষয় হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় এই গোখরোর ফোর্স করার আগে কিন্তু আরও একটা কথা বলেছেন। কি বলেছেন? তিনি বলেছেন যে তিনি ক্ষমতায় আসার পর বদলা নেওয়ার কথা বলেননি, তিনি কিন্তু বদলার রাজনীতি করেননি, কিন্তু এখন যা সময় এসেছে তাতে কি করতে হবে তৃণমূলের কর্মী সমর্থকরা সেটা ভালো মতোই বোঝেন। আর এই কথাটা বলার পর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খানিকক্ষণ চুপ করেছিলেন, রিয়াকশনটা নিচ্ছিলেন যে কর্মী সমর্থকরা তাতে কি সাড়া দিচ্ছে। এবং আপনারা বন্ধুরা খেয়াল করলেন যে তৃণমূলের কর্মী সমর্থকরা কিন্তু রীতিমতো হুল্লোড় দিয়ে উঠলেন, তারা কিন্তু উৎসাহিত হয়ে লাফিয়ে উঠলেন। আর এই যে উৎসাহ, এই উৎসাহটা কিন্তু সেই গোখরো সাপের উদাহরণ দেওয়ার আগেই। আর এইখানেই কিন্তু কোথাও যেন গোখরো সাপের উদাহরণটা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ ঠাকুরের কথাটা বলে, গল্পটা বলে কিন্তু তার যে বক্তব্যের ধার, সেই ধারটা একটু ভোতা করে দেওয়ার চেষ্টা করলেন না। মানে একটা এমন কথা আপনি বলে দিলেন যে কথাটা নিয়ে বিতর্ক হবে, যে কথাটার পর হয়তো বদলা নেওয়া শুরু হয়ে যাবে, কিন্তু সেই কথাটা যাতে একটু ধার কমিয়ে দেওয়া যায় তার জন্য একটা গল্পের আশ্রয় নেওয়া, একটা ঢাল সামনে রাখা, আর সেই ঢালটাই হলেন এই রামকৃষ্ণ ঠাকুর। অর্থাৎ রামকৃষ্ণ ঠাকুরকে সামনে ঢাল বানিয়ে তৃণমূলের গোখরো কর্মী সমর্থকদের, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা দিয়ে বলছি, গোখরো সাপের তুলনা করে তিনি ফোর্স করতে বলছেন, আর বলছেন রামকৃষ্ণ ঠাকুরকে সামনে রেখে ঢাল বানিয়ে। আর এই যে ফোর্স করা, সেটা তো যারা যা বোঝার ঠিকই বুঝে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যাই ব্যাখ্যা দিন না কেন, তৃণমূলের সেই সব কর্মী সমর্থকরা যারা কিনা উতলা হয়ে রয়েছেন, যারা কিনা জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছেন, যাদের হাত নিষ্পিস করছে, তারা তো একেবারে উৎসাহে একেবারে লাফিয়ে উঠেছেন। আর উঠারই কথা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আকারে ইঙ্গিতে মাথা নাড়িয়ে তার বক্তব্যে যতটুকু বলা যায় সেটা কিন্তু ঠিকই বলেছেন। তৃণমূলের কর্মী সমর্থকরা কিন্তু ঠিকই বুঝেছেন যে তাদের নেত্রী তাদের কি বলতে চেয়েছেন। আর এই যে কি বলতে চেয়েছেন সেটা কিন্তু বিরোধী দলের নেতারাও বুঝেছেন। ফোর্স ফাঁস শুরু হয়ে যাবে, অর্থাৎ মার দাঙ্গা শুরু হয়ে যাবে কাল থেকে। বদল চাই, বদলা নয়। এবার স্লোগান পাল্টে দিচ্ছে আজ থেকে। দিদি কি বলছে? এবারকে কিন্তু ফোর্স করতে হবে। দিদি তার ভাইদের বলছে তোমরা ফোর্স করা শুরু করো, কাল থেকে ফোর্স করা শুরু হয়ে যাবে, ফোর্স ফাঁস শুরু হয়ে যাবে, অর্থাৎ মার দাঙ্গা শুরু হয়ে যাবে কাল থেকে। দিদি এখন তোড়ফোড় করতে চাইছে গোটা আন্দোলনটাকে। আর এই যে বিতর্ক তৈরি হয়ে যাওয়া ফোর্স শব্দটি নিয়ে, তাতে কিন্তু রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় ফের ব্যাক ফুটে চলে গেছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই আরজিকর কাণ্ড নিয়ে যখনই মুখ খুলতে শুরু করছেন, তখনই কিন্তু তার মুখ দিয়ে কোনো না কোনো একটা এমন কথা বেরিয়ে যাচ্ছে, এমন একটা বেফাঁস কথা তিনি বলে ফেলছেন, যেটার ফলে কিন্তু এই আরজিকর কাণ্ডের যে উথাল পাথাল পরিস্থিতি, সেটা শান্ত হওয়ার বদলে, সেটা থিতিয়ে যাওয়ার বদলে বরং উস্কে যাচ্ছে। সেটা
কিন্তু আরও উথাল পাথাল হয়ে যাচ্ছে। অর্থাৎ ঘুরিয়ে বলতে গেলে মুখ্যমন্ত্রীর যে বক্তৃতা, মুখ্যমন্ত্রীর যে মন্তব্য, সেই মন্তব্য কিন্তু আগুনে ঘি ঢেলে দেওয়ার কাজ করছে। আর তাতে কিন্তু ঘুরে ফিরে অনেকের মতে মমতা বন্দ্যোপাধ্যায়েরই মুখ পুড়ছে, এবং মুখ পোড়ার পর কিন্তু তাকে বলতে বাধ্য হতে হচ্ছে, ভোল বদল করে কিন্তু বলতে হচ্ছে যে না না না, তিনি কিন্তু আসলে ফু দিয়ে প্রতিবাদের আগুনটা আরো উস্কে দিতে চাননি, তিনি সেটাকে নেভাতে চেয়েছিলেন, দমাতে চেয়েছিলেন, কিন্তু হচ্ছে তার ঠিক বিপরীত। বন্ধুরা, মুখ্যমন্ত্রীর এই যে যুক্তি, এই যুক্তিকে আপনারা কতটা সমর্থন করেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।